ये बेहतर शॉट है। कम तमाम। আচ্ছা মা, ধরো তুমি একটা জায়গায় বারে যাও আর লজ্জার মাথা খেয়ে বাড়ি আসো, তাহলে কি তোমার সেই জায়গায় বুক ফুলিয়ে যাওয়া উচিত? না, একদমই না। যারা এরকম করে বলতে হয় তাদের একদম কোনো মান সম্মানই নেই, কিন্তু এরকম করে কারা? এই যে পাকিস্তান ক্রিকেট টিম আসবে এতখানি বুক ফুলিয়ে আর যাবে কেউ কেউ করতে করতে, এদের আবার কত বড় বড় কথা। ঠিক বলেছো। আপনার ছেলে আমাকে মেরেছে। মেরেছে কেন? আমি বলেছি আমার একটা স্বপ্ন আছে আর আপনার ছেলে আমার স্বপ্ন পূরণ করতে দেবে না। এইগুলো কি মা? সবারই নিজস্ব স্বপ্ন থাকে, ওরও আছে। দাদা কেন ওর স্বপ্নগুলো পূরণ করতে দেবে না? সত্যি এইগুলো তো একদমই অন্যায়। চলো তোর কাছে। কি রে, তোর মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই? তুই বউটাকে ধরে মারলি। ওর কি কোনো স্বপ্ন থাকতে পারে না? ওর স্বপ্ন না, জানো ওর স্বপ্ন কি? যেটাই থাক, পূরণ করার দায়িত্ব তোমার। হ্যাঁ, আরে ওর স্বপ্ন হলো ক্রিকেটার হয়ে ইন্ডিয়ার মেয়েদের টিমে খেলবে। বাহ বৌমা বাহ, তোমার চিন্তা ভাবনা দেখে আমার মন ভরে যাচ্ছে। আরে এটা সারা বছর মনে থাকে না, ইন্ডিয়া যখন পাকিস্তানের সাথে ম্যাচ জেতে তখনই মনে পড়ে। এইটা আবার কেমন কথা? স্বপ্ন তো স্বপ্নই হয়, তুমি খেলা শেখাও। তাহলে তোমরা শেখাও, আমি পারবো না। চলো তো বৌমা, আমরাই শিখাবো। কি করলি এটা? তাহলে শক্ত জায়গায় চল। ঠিক আছে চল। आज इतिहास की धड़कनें बढ़ने वाली हैं। ওরে বাবারে, আমি বল করতে পারবো না। এই দিদি, শাশুড়ি কই রে? শাশুড়িকে যে দেখতে পাচ্ছি না। আরে শাশুড়ি আমার জন্য জুতো আনতে গেছে। তোর জন্য মানে? আমি কি গাঙের জলে ভেসে এসেছি নাকি? আরে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তাই তো আমার জন্য জুতো আনতে গেছে। আমার জুতো ছিঁড়ে গেছে, আমারও জুতো লাগবে। এটা কি হলো? এত হিংসা কেন তোর মনে? হিংসা আমার না তোর। আমাকে না জানিয়ে শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিস জুতো আনতে। দেখ, আমি কিন্তু এবারে বড় বউ, মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, এর জন্যই তো হিংসাগুলো বড় বড়। তোকে তো আজকে। বৌমা বৌমা, এ কি তোমাদের এই অবস্থা কেন? আমার জুতো এনেছেন? না গো, জুতো পাইনি। 3 দিন নাকি বাজার বন্ধ থাকবে। কিন্তু তোমাদের এই অবস্থা কি করে হলো? মা, আপনি আমার জন্য জুতো আনতে গেছেন, তাই ও এসে আমার সাথে ঝগড়াও করেছে, মারামারিও করেছে। কান খুলে শুনে রাখো, তোমরা কেউ কারোর সাথে কথা বলবা না, মনে থাকে জানো। মা, পাটা একটু তুলুন তো। No, 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 no. ये सब क्या देखना पड़ रहा है? কেউ আর বাঁশি বাজাবা না, তোমার বাঁশিটা দাও, তোমারটাও দাও। ব্যাস, না থাকলে বাঁশি, বাড়ি শান্ত থাকবে বেশি। এই জানোয়ার, এটাকে কি দেখে এনেছিস রে? নাও আবার তোমরা শুরু হয়ে গেলা। দেখেছো মা, আজকাল তোমার কথাও শুনছে না। ওইটাকে পেয়ে এতটা বিগড়ে গেছে। বিজ্ঞানের কি আছে? ভালোবাসা কি অপরাধ? আরে গাধা, ভালোবাসা অপরাধ না, কিন্তু একটু শাসন তো করতে পারবি। উফ মা, ওর বয়সটা এখনো কম, কিছু বোঝে না। আরে কচি খুকি, এখনো দুধের দাঁত পড়েনি। এদিকে মুরগির ঠ্যাং চিবিয়ে চিবিয়ে খায়, চিবিয়ে চিবিয়ে খায়। খাওয়ার খোটা দিবি না কিন্তু। এই আস্তে। ঠিক আছে, আজকেও তোমাদের দুধে মুখ দিয়েছে, তার জন্য খাবার খোটা দেবে? আরে আমরা বিড়ালের না, তোর বউয়ের কথা বলছি। সুপ্রেম, কি 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 করেছে ও? আজকে 10 টাকা দাও, কালকে 20 টাকা দাও। আজকে ফুচকা খাবো, কালকে মোমো খাবো। আমি কি টাকার গাছ লাগিয়েছি? আমি কথা বলে আসছি। মা
কাজ হয়ে গেছে। কি ব্যাপার তোমার? তুমি প্রত্যেকদিন মায়ের কাছে টাকা চেয়ে ডিস্টার্ব করছো, বাড়িতে খাও না নাকি? আর যদি কোনোদিন মায়ের থেকে টাকা চেয়েছো তাহলে তোমার কপালে কষ্ট আছে বলে দিলাম। এই নাও টাকা, যা আছে প্রত্যেকদিন খেলেও তোমার 1 মাস চলে যাবে। আমি যেন এইরকম কথা মায়ের কাছ থেকে আর না শুনি। তোমরা এখানে আমাদের ভাগ। আমি 500 বেশি নিলাম কারণ প্ল্যানটা আমার। কিন্তু মা, এই কথা তুমি আগে কোনোদিন বলনি তো। আরে চুপ কর, কেউ শুনতে পারলে আমাদের ক্ষতি আছে। না না, কে শুনবে? আরে দেওয়ালেরও কান আছে। এগুলো সব ফালতু কথা। দেওয়ালের কি আর কান হয়? দেওয়ালের ওপাশ থেকে যে শোনে তার কান আছে। এ দিদি, কি হয়েছে? এত দৌড়াতে দৌড়াতে আসলি কেন? একটা ভালো খবর আছে। হে ভগবান, শাশুড়ি তো কিছুক্ষণ আগেই ভাত খেয়ে উপরে গেল। ধুর, অত ভালো খবর না। শোন, শাশুড়ির কাছে পুরনো একটা সোনার হার আছে। তাই? শোন, শাশুড়িকে খুশি করতে পারলে হারটা আমাদের। তাহলে আর কি, হাতটা তো আমাদের কাছেই আসবে। আমাদের কাছে না চাঁদু, আমার কাছে। এ কি মা, আপনি কাপড় কাচ্ছেন কেন? আমাকে দিন, আমি কেচে দিচ্ছি। আচ্ছা, এই নাও, এগুলো কেচে দিও। বৌমা, তুমি কিন্তু ভালো পা টিপতে পারো। মা, মাথাটা একটু টিপে দি। দাও। এ থাকলে আমি কোনোদিনও হাতটা পাবো না। আগে এইটাকে সরাতে হবে। হ্যালো, ছোট হাতির সাথে আমার যাওয়ার কথা হয়ে গেছে তো? আচ্ছা, আগে কিন্তু আমার যা, তারপরে শাশুড়ি। আমি সাথে করে ছবি নিয়ে আসছি। হাতি দিদি, এই না থুড়ি দিদি, আমাকে বিল্লু ভাই আপনার কাছে পাঠিয়েছে। কি করতে হবে? একজনকে রাস্তা থেকে সরাতে হবে। 50,000 লাগবে। নিয়ে এসেছি। ছবি দেখা। এই যে, আমি ছবি নিয়ে আসছি। আচ্ছা, খবরটা দিলাম আমি, আর আমাকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। দাঁড়া, দেখাচ্ছি। আমার সঙ্গে চালাকি, এবার বুঝবে কেমন লাগে। নাও, চাপ দাও। ধুর, এ বাবা ভাঙে নাকি? বাবু, আমি সরকারি চাকরির পরীক্ষা দেব। না না, কি হবে সরকারি চাকরি করে? সরকারি চাকরি করলে টাকা আসবে, সম্মান বাড়বে, আমাদের একটা স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড মানে? লেভেল লেভেল। বাহ, আমাদের লেভেল বেড়ে যাবে। মা তাহলে পরীক্ষা দিক। হ্যাঁ হ্যাঁ, বৌমা তুমি পরীক্ষা দাও। আচ্ছা। দিদি, ও দিদি। এই, এখন থেকে আর দিদি দিদি বলে ডাকবা না, ম্যাডাম ম্যাডাম বলে ডাকবা। ও এখন সরকারি চাকরির পরীক্ষা দেবে। আমাদেরও ম্যাডাম বলে ডাকতে হবে? এ আবার কেমন কথা? সরকারি অফিসারকে ম্যাডাম বলে ডাকবো না? আচ্ছা, পরে আসবো। কি গো, কি এত ইচিং বিচিং করছো? তুমি এইসব বুঝবা না, এইগুলো সরকারি চাকরির পড়া। ও, আমি এসব বুঝি না, তুমি পড়ো। তুমি বসো, তোমার জন্য আমি চা করে নিয়ে আসছি। বৌমা, আমার জন্য একটু চা। আচ্ছা। দিদি, ও দিদি। আমি তোমাকে বলেছি না দিদি বলে ডাকবা না, ম্যাডাম বলে ডাকবা। এতদিন ধরে দিদি বলে ডেকেছি, তার সাথে ঘুরতে গেছি, তাকে এখন ম্যাডাম বলে ডাকতে হবে? হ্যাঁ, ডাকতে হবে। এখন যাও। তুমি আবার ডাকছো দিদি বলে? একবার বললে হয় না? না, আরে আমি দিদির কাছ থেকে কিছু টাকা পাবো। বাবু বাবু, আমি পরীক্ষায় পাস করেছি, চাকরিটা আমার হয়ে গেছে। আজকে পার্টি হবে, পার্টি। শোনো, তুমি কিন্তু খেয়েই যাবা। না, আরে লজ্জা বাবার কি আছে, চিকেন হবে চিকেন। এই যাও, গিয়ে চিকেন রান্না করো। সম্মান দিয়ে ডাকো। কি? সম্মান দিয়ে ম্যাডাম বলে ডাকো, আর তোমার মাকে বলো চিকেন রান্না করতে। মানে? আরে আমাদের লেভেল এখন বেড়ে গেছে না। ম্যাডাম লেভেল।
বৌমা আমার কিন্তু খুব ভয় লাগছে। কোনো ভয় নেই মা, আমি আছি তো। সেটাই তো বেশি ভয়। আরে ভয় পাওয়ার কিছু নেই, দেখবেন আমি একা হাতে সবটা কেমন সামলে নি। আরে জিজ্ঞাসা করে ঢুকতে হয়। ও, আসতে পারি? আসুন, বসতে পারি? বসুন, রাখতে পারি? রাখুন। পেনটা নিতে পারি? আরে ওনাকে দেখুন। কি হয়েছে? আমার না খুব ব্যথা। বাম লাগান, ঠিক হয়ে যাবে। গিটে না, পেটে ব্যথা হয়েছে। শুনুন, 1 গ্লাসে 3 মুটকি করে দেশি, যেটা খুব কড়া, আর হাফ গ্লাস করে জল দিনে 3 বার করে খাওয়ান, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। এ কি, কোনো ওষুধ দেবেন না? ওষুধ আমি কেন দেবো? ডাক্তার দেবে। তাহলে আপনি কে? আমি তো পেশেন্ট। कौन है ये लोग? कहाँ से आते हैं? এই নিন আপনার ওষুধ। নেক্সট। বলুন কি হয়েছে? আমার কালকে থেকে না খুব পেটে ব্যথা। কালকে পায়খানা কেমন হয়েছে? কি বলবো ডাক্তার বাবু, পায়খানাটা না দেখতে পারিনি, আসলে লাইটটা কেটে গেছে। ঠিক আছে, আমি একটা 200 পাওয়ারের বাল্ব লিখে দিলাম, আপনি এটা লাগিয়ে নেবেন, দেখে এসে বলবেন পায়খানা কেমন হয়েছে। ঠিক আছে, আমি আসি। আরে ফিসটা দিয়ে যান। আগে পায়খানা কেমন হচ্ছে দেখে আসি, তারপরে তো ফিস দেবো।